সব বাচ্চা দুষ্টু হয়, কিন্তু সব দুষ্টুমি ADHD নয়। আবার অনেক সময় যাকে আমরা খুব অমনোযোগী বা অস্থির বলি, সে আসলে ইচ্ছে করে এমন করছে তা নয়। তার মস্তিষ্কের কাজ করার ধরনটাই একটু আলাদা। নমস্কার, আজ আমরা জানব ADHD আসলে কি, কেন হয়, লক্ষণ কি, আর বাবা মা কীভাবে সাহায্য করবেন। ADHD মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এটা শিশুদের একটি নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, অর্থাৎ মস্তিষ্কের বিকাশের সাথে সম্পর্কিত। এতে সাধারণত 3টি বড় সমস্যা দেখা যায়। 1 নম্বর, মনোযোগ ধরে রাখতে অসুবিধা। 2, অতিরিক্ত অস্থিরতা। 3, না ভেবে হঠাৎ কোনো কাজ করে ফেলা। এটা কোনো বদ অভ্যাস না, আদর বেশি করার ফল না, আর ইচ্ছাকৃত অবাধ্যতাও না। ADHD-র 3টি ধরন রয়েছে। 1 নম্বর, ইনঅ্যাটেন্টিভ টাইপ। এই বাচ্চারা পড়ায় মন দিতে পারে না, কথা শুনেও যেন শুনছে না, কাজ শুরু করে শেষ করতে পারে না, বই পেন্সিল খাতা বারবার হারিয়ে ফেলে, খুব ভুল করে কিন্তু ইচ্ছা করে না। অনেক সময় এদের স্বপ্নের জগতে থাকা বা অমনোযোগীও বলা হয়। 2 নম্বর, হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভ টাইপ। এই বাচ্চারা এক জায়গায় বসে থাকতে পারে না, সব সময় হাত পা নাড়ায়, চেয়ারে দুলে ওঠে, উঠে দাঁড়ায়, খুব বেশি কথা বলে, অন্যের কথা কেটে দেয়, লাইনে দাঁড়াতে পারে না, না ভেবে হঠাৎ কাজ করে ফেলে। আর 3 নম্বর, কম্বাইন্ড টাইপ। সবচেয়ে বেশি দেখা যায় এই ধরনটাই, মানে মনোযোগের সমস্যাও আছে আবার অস্থিরতাও আছে। এবারে প্রশ্ন আসতে পারে, কোন বয়সে ADHD বোঝা যায়? ADHD সাধারণত 5 থেকে 6 বছরের পর ধরা পড়ে। স্কুলে গেলে সমস্যা বেশি বোঝা যায়, কারণ তখন নিয়ম মেনে পড়তে বসা, নিয়ম মেনে এক জায়গায় বসে থাকা এসব দরকার হয়। ADHD সাধারণ কিছু লক্ষণ রয়েছে, সেগুলি হলো পড়তে বসে বারবার উঠে যাওয়া, কথা শেষ না শুনেই উত্তর দেওয়া, খেলার নিয়ম মানতে পারে না, হোমওয়ার্ক অসম্পূর্ণ রাখে, সব সময় দৌড়ঝাঁপ, সহজেই মন অন্যদিকে চলে যায়। এই আচরণ যদি 6 মাসের বেশি সময় ধরে থাকে এবং স্কুল ও বাড়ি 2 জায়গাতেই দেখা যায়, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ দরকার হয়। ADHD কেন হয়? ADHD এর একক কোনো কারণ নেই, তবে জেনেটিক কারণ থাকতে পারে, মস্তিষ্কের মনোযোগ নিয়ন্ত্রণ অংশ ধীরে বিকশিত হতে পারে, প্রেগনেন্সির সময় কিছু ঝুঁকি থাকলে সম্ভাবনা বাড়ে। এটা মোবাইল দেখার জন্য হয়, এই ধারণা একেবারেই ভুল। ADHD শিশুরা কি বুদ্ধিতে কম? একেবারেই না। অনেক ADHD শিশু খুব বুদ্ধিমান, কল্পনাশক্তি প্রবল, ক্রিয়েটিভ হয়। তাদের সমস্যা হয় মনোযোগ নিয়ন্ত্রণে, বুদ্ধিতে না। মা বাবার কিছু করণীয় বিষয় রয়েছে, যেমন বকাঝকা কমান, ছোট ছোট কাজ করতে দিন, একটা রুটিন বানান, একসাথে অনেক নির্দেশ দেবেন না, ভালো কাজ করলে সঙ্গে সঙ্গে প্রশংসা করুন, পড়ার সময় 20 মিনিট পর পর ছোট ছোট বিরতি দিন, প্রতিদিন খেলাধুলার জন্য সময় রাখুন। স্কুলের কিছু করণীয় রয়েছে, যেমন এইসব শিশুদেরকে সামনের বেঞ্চে বসানো, ছোট ছোট নির্দেশ দেওয়া, বড় কাজকে ভেঙে ভেঙে করানো, বেশি শাস্তি না দেওয়া। ADHD পুরোপুরি সারে না, কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়। এদের চিকিৎসার মধ্যে থাকতে পারে বিহেভিয়ার থেরাপি, প্যারেন্টিং ট্রেনিং, স্কুল সাপোর্ট, কিছু ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে ওষুধ। নিজে থেকে কখনোই ওষুধ শুরু করবেন না। ADHD মানে খারাপ বাচ্চা নয়, ওরা আলাদাভাবে ভাবে, আলাদাভাবে শেখে। আমাদের কাজ ওদের বকাঝকা না করে ওদের বোঝা, ধৈর্য ধরা আর সঠিকভাবে গাইড করা। এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেল মনোবিতানকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।